জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, বিশেষ প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। রমজানুল মুবারক মাস উপলক্ষে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে আপনাদের ঘরের ছোট বন্ধুদের জন্য, আপনাদের জন্য, ছোট বাচ্চা যারা রয়েছে সন্তান, তাদের জন্য এই অনুষ্ঠান। তারা যাতে ইলমে দিন শিখতে পারে, এজন্য আমাদের এই অনুষ্ঠানটি করা। আপনারা আমাদেরকে এই মুহূর্তে যারাই দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে আমরা কিভাবে সাজিয়েছি, কিভাবে আমরা পরিচালনা করব, কে কে অংশগ্রহণ করছেন, বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিকারে দুরূদে পাক পাঠ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরাও যদি চাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকটে থাকার জন্য, নিকটে যাওয়ার জন্য, তবে আমাদের বেশি পরিমাণে অধিক হারে দুরূদে পাক পাঠ করতে হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে অংশগ্রহণ করি, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হয়, বিভিন্ন রাউন্ড ভাগ করে আমরা প্রশ্ন করে থাকি, আর প্রশ্নের সঠিক উত্তরের জন্য তাদেরকে নাম্বারও দিয়ে থাকি। আর এই নাম্বার যোগ করে সর্বশেষে একজন ইসলামী ভাই আমাদের আজকের পর্বে, অর্থাৎ প্রতিটি পর্বের বিজয়ী হয়। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমাদের ছোট বন্ধুদেরকে প্রশ্ন করব, তারা উত্তর দিবে এবং পরিশেষে দেখব উইনার কে হয়, বিজয়ী কে হয়। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানকে চারটি ভাগে ভাগ করেছি, অর্থাৎ চারটি রাউন্ড রয়েছে। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ড। এই রাউন্ডগুলোতে প্রশ্নের ধরনও ভিন্ন। কি কি রাউন্ড রয়েছে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম রাউন্ডের দিকে যাব, সর্বপ্রথম দেখব প্রথম রাউন্ডে কি কি প্রশ্ন রয়েছে। এর পূর্বে আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় জানবো, ছোট বন্ধুদের নাম শুনবো, তাদের নাম জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা প্রথম রাউন্ডের দিকে গিয়ে আমরা প্রথম রাউন্ডের কি কি নিয়ম, কি সিস্টেম রয়েছে, কিভাবে প্রশ্ন করা হবে, মান কত, নাম্বার কত, বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। যাবো সর্বপ্রথম ডান দিকে তিনজন প্রতিযোগী আছে, বাম দিকে তিনজন প্রতিযোগী আছে। যাবো ডান দিকে যারা আছে তাদের নাম আমরা শুনে নিব। জি মদিনা। মোহাম্মদ আদিল ফারহান আক্তারি। মাশাআল্লাহ, মোহাম্মদ আদিল ফারহান আত্তারি। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ আরাফাত আত্তারি। মোহাম্মদ আরাফাত আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। আব্দুর রহিম আত্তারি। ডান দিকে তিনজন প্রতিযোগী, আদিল ফারহান ভাই, আরাফাত ভাই এবং আমাদের আব্দুর রহিম ভাই। তাদের নাম আমরা জেনে নিয়েছি। যাব বাম দিকে যারা রয়েছে, তিনজন প্রতিযোগী বাম দিকেও আছে, তাদের নাম আমরা জানবো। জি মদিনা। মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ সাব্বির আত্তারি। মোহাম্মদ সাব্বির আত্তারি। জি সর্বশেষ ইসলামী ভাই মোহাম্মদ ওবায়দ রেজা আত্তারি। মোহাম্মদ উবায়দ রেজা আত্তারি। বাম দিকের প্রতিযোগী আব্দুল্লাহ আত্তারি, সাব্বির আত্তারি এবং উবায়দ রেজা আত্তারি, তিনজন প্রতিযোগী পেয়ে গিয়েছি। ডান দিকে তিনজন, বাম দিকে তিনজন, সর্বমোট 6 জন। এই 6 জনকে নিয়ে আমাদের অনুষ্ঠানকে পরিচালনা করব। সর্বপ্রথম যাব প্রথম রাউন্ডের দিকে, দেখব প্রথম রাউন্ডে আমাদের জন্য কি ধরনের প্রশ্ন অপেক্ষা করছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে প্রথম রাউন্ড নিয়ে। আর প্রথম রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকে 12টি প্রশ্ন করব আমরা। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার করে দেওয়া হবে। যদি কোনো ভুল হয়, উত্তর দিতে পারলো না, জানলো না, তখন তাকে কোনো নাম্বার দেয়া হবে না। আর প্রথম পর্বের এই 12টি প্রশ্নের জন্য, প্রত্যেকটি প্রশ্নের জন্য আমরা 3টি করে অপশন প্রদান করব। যারা উত্তর দিতে পারবে 5 করে নাম্বার পাবে। আর দর্শকবৃন্দ, প্রত্যেক
ইসলামী ভাইকে আমরা প্রত্যেক অংশগ্রহণকারীকে প্রতিযোগীকে আমরা 2টি করে প্রশ্ন করব। আমরা প্রশ্ন শুরু করব, যাব ডান দিক থেকে শুরু করব। আশা করি আপনারাও খুবই মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আপনাদের ঘরের যারা ছোট বাচ্চা রয়েছে তাদেরকেও ডেকে নিন, তাদেরকেও দেখান, ইনশাআল্লাহ তাআলা তারাও ইলমে দ্বীন শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা রেডি? জি জি প্রশ্ন শুরু করব। জি জি যাব ডান দিকে। প্রথম প্রতিযোগী আমাদের আদিল ফারহান ভাইকে আজকের প্রথম প্রশ্ন করব। আদিল ফারহান ভাই, আপনার জন্য প্রশ্ন একটি আয়াতের ব্যাপারে। কুরআনে পাকে একটি আয়াত বর্ণিত হয়েছে। আয়াতের অনুবাদ, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে গ্রহণ করো, নিশ্চয়ই তুমি শ্রোতা ও জ্ঞাতা। এই দোয়াটি নবী আলাইহিস সালাম করেছেন। তো কোন কোন নবী আলাইহিস সালাম এই দোয়া করেছেন যা কুরআনে পাকে বর্ণিত হয়েছে, তাদের নাম আপনাকে বলতে হবে। 3টি অপশন আপনাকে দিব। অপশন নাম্বার 1 হযরত আদম ও হাওয়া আলাইহিমা সালাম। অপশন নাম্বার 2 হযরত মুসা ও ঈসা আলাইহিমা সালাম। এবং অপশন নাম্বার 3 হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমা সালাম। হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমা সালাম আপনি বললেন, আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন, প্রথম উত্তর, সঠিক উত্তর 5 নাম্বার আমাদের আদিল ফারহান ভাই তিনি পেয়ে গেলেন। যাব দ্বিতীয় প্রশ্নের দিকে। বাম দিকে আমাদের আব্দুল্লাহ ভাইকে দ্বিতীয় প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, আব্দুল্লাহ ভাই আপনার কাছে সূরা কাহাফে কয়টি আয়াত রয়েছে? 3টি অপশন আপনার জন্য। নাম্বার 1 109টি, নাম্বার 2 110টি, নাম্বার 3 111টি। 110টি। আপনি বললেন 110টি, আর 110 উত্তর দিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। জি, যাব আমাদের ডান দিকের প্রতিযোগী আমাদের আরাফাত ভাই, তাকে আমরা প্রশ্ন করব। আরাফাত ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, সূরা কাহাফ এর আয়াত সংখ্যা শুনলাম 110টি। সূরা কাহাফে কয়টি হরফ রয়েছে তা আপনাকে বলতে হবে। 3টি অপশনও আপনাকে দিব। নাম্বার 1 6359টি, নাম্বার 2 6360টি, নাম্বার 3 6361টি। 6360টি। আপনি বললেন 6360, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। বাম দিকে আমাদের সাব্বির ভাই। সাব্বির ভাই আপনার কাছে প্রশ্ন, সূরা কাহফের 83 নং আয়াতে কোন ব্যক্তিত্ব সম্পর্কে মক্কার কাফিরদের প্রশ্ন তুলে ধরা হয়েছে? 3টি অপশন আপনার জন্য। নাম্বার 1 হযরত লুকমান আলাইহিস সালাম, নাম্বার 2 হযরত জুলকিফল আলাইহিস সালাম, আর নাম্বার 3 হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বললেন, আর বলে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমরা ডান দিকে। আব্দুর রহিম ভাই আছেন, তাকে আমরা প্রশ্ন করব। আব্দুর রহিম ভাই, প্রশ্ন হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আমাকে সাহায্য করো এসব অশান্তি সৃষ্টিকারী লোকের বিরুদ্ধে। কোন নবী আলাইহিস সালাম এই কোরআনের দোয়াটি করেছিলেন? আপনাকে 3টি অপশন দিব। নাম্বার 1 হযরত মুসা আলাইহিস সালাম, নাম্বার 2 হযরত নূহ আলাইহিস সালাম, আর নাম্বার 3 হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম। আপনি বললেন হযরত লূত আলাইহিস সালাম, আপনি উত্তর দিয়েছেন, আপনি উত্তর সঠিক দিয়েছেন, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব বাম দিকে আমাদের উবাইদ রেজা ভাইয়ের কাছে যাব। উবাইদ রেজা ভাই আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাকে সূরা বাকারার এই আয়াত, হে আমাদের রব, এবং আমাদেরকে তোমারই সামনে গর্দান অবনতকারী করো, এবং আমাদের বংশধরদের মধ্যে থেকে একটা উম্মতকে তোমারই অনুগত করো, আর আমাদেরকে আমাদের ইবাদতের নিয়ম কানুন বলে দাও, এবং আমাদের প্রতি স্বীয় অনুগ্রহ সহকারে দৃষ্টিপাত করো। নিশ্চয়ই তুমি অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু। এই যে আয়াতে কারিমাটি, দোয়াটি কোন কোন নবী আলাইহিস সালাম এই কোরআনের দোয়াটি করেছেন? 2 জন নবী আলাইহিস সালাম এই দোয়া করেছেন। 2 জনের নাম আপনাকে বলতে হবে। 3টি অপশন আপনাকে দিব। নাম্বার হচ্ছে 1 হযরত আদম এবং হযরত হাওয়া
নাম্বার 2 হজরত মুসা ও ঈসা আলাইহিসসালাম। নাম্বার 3 হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম। আপনি বললেন হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক দিয়েছেন, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, একটি করে প্রশ্ন শেষ, আরেকটি করে প্রশ্ন করব এই রাউন্ডের। আবার যাব শুরু থেকে, ডান পাশ থেকে আদিল ফারহান ভাইকে প্রশ্ন করব। আদিল ফারহান ভাই, প্রশ্ন হচ্ছে তৃতীয় পারার সূরা আলে ইমরানের 61 নং আয়াতে কোন ধরনের লোকদের উপর অভিসম্পাত করা হয়েছে? 3টি অপশন। নাম্বার 1 মিথ্যাবাদীদের উপর, নাম্বার 2 সুদখোরদের উপর, নাম্বার 3 চোরদের উপর। মিথ্যাবাদীদের উপর। আপনি বললেন মিথ্যাবাদীদের উপর। একটু চিন্তা করি দর্শকবৃন্দ, যারা মিথ্যা কথা বলে তাদের ব্যাপারে তৃতীয় পারার সূরা আলে ইমরানের 61 নং আয়াতে এসেছে তাদের অভিসম্পাত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যাবাদীদের থেকে বাঁচাক, আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা কথা থেকে বাঁচিয়ে নিক। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কাছে। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা বাকারার 279 নং আয়াতে কোন ধরনের লোকদের সাথে আল্লাহ ও আল্লাহর রাসূল যুদ্ধ করার ঘোষণা দেন? 3টি অপশন আপনার জন্য। নাম্বার 1 মিথ্যাবাদীদের সাথে, নাম্বার 2 ঘোষখোরদের সাথে, নাম্বার 3 সুদখোরদের সাথে। সুদখোরদের সাথে। সুদখোরদের সাথে আপনি উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। 5 নাম্বার আব্দুল্লাহ ভাই পেয়ে গেল। যাব আবারও ডান দিকে আরাফাত ভাইয়ের কাছে। আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন হলো কুরআনে পাকের একটি দোয়া আরজ করলো, হে আমার রব, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি তোমার নিকট ওই বস্তুর জন্য প্রার্থনা করা থেকে যে সম্পর্কে আমার জ্ঞান নেই, এবং তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দয়া না করো তবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই যে দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছিলেন যা কুরআনে পাকে বর্ণিত হয়েছে? 3টি অপশন আপনার জন্য। নাম্বার 1 হজরত মুসা আলাইহিস সালাম, নাম্বার 2 হজরত হুদ আলাইহিস সালাম, আর নাম্বার 3 হজরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম। হজরত নূহ আলাইহিস সালাম আপনি বললেন, বলে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কেউ ভুল করতে চাচ্ছে না, সবাই সঠিকভাবে এগোচ্ছে, সঠিক উত্তর দিচ্ছে। যাব বাম দিকে সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই, আপনার কাছে প্রশ্ন হলো সূরা মুলক পাঠ করার জন্য কিতাবে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে? নাম্বার 1 সকাল, নাম্বার 2 সন্ধ্যা, আর নাম্বার 3 রাত। রাত। রাতের কথা বলা হয়েছে। সূরা মুলক যেন আমরা রাতে তেলাওয়াত করি। যখনই আমরা রাতে তেলাওয়াত করব, এই সূরা মুলক আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলকে তেলাওয়াত করবে অথবা শ্রবণ করবে সে কবরের আযাব থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। 5 নাম্বার পেয়ে গেলেন সাব্বির ভাই। যাব আমাদের আব্দুর রহিম ভাইয়ের কাছে। আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা মুলক কুরআনে পাকের কত নাম্বার সূরা? 3টি অপশন আপনাকে দিব। নাম্বার 1 57, নাম্বার 2 67, নাম্বার 3 77। 67 নাম্বার সূরা কুরআনে পাকের 67 নাম্বার সূরা, সূরা মুলক। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব বাম দিকে আমাদের উবাইদ ভাইয়ের কাছে। আজকের এই প্রথম রাউন্ডের প্রথম নয় বরঞ্চ সর্বশেষ প্রশ্ন উবাইদ ভাইয়ের কাছে, সর্বশেষ প্রতিযোগী। জি উবাইদ ভাই, সূরা মুলক এর মধ্যে কয়টি রুকু রয়েছে? আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1 1টি, নাম্বার 2 2টি, নাম্বার 3 3টি। 2টি। আপনি বললেন অপশন নাম্বার 2 2টি। এরই সাথে আমাদের শেষ হয়ে গেল প্রথম রাউন্ড। সর্বশেষ প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরও পেলাম। যেই উত্তর পেলাম, সঠিক উত্তর পেলাম, 5 নাম্বার উবাইদ ভাই পেয়ে গেল। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই রাউন্ড শেষ। আসুন স্কোরবোর্ড দেখে নিব। স্কোরবোর্ড আমাদেরকে কি বলে, কার নাম্বার কত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।
দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। প্রথম রাউন্ড শেষে সব প্রতিযোগী সবাই তারা দুইটির সঠিক উত্তর দিয়ে 10-10 করে নাম্বার পেয়েছে, কেউ কোনো ভুল করেনি এই রাউন্ডে। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখে নিলাম, স্কোর কার্ড দেখলাম, কে কত নাম্বার পেয়েছে তাও জানলাম। যাব দ্বিতীয় রাউন্ডের দিকে। দ্বিতীয় রাউন্ডে কোন প্রশ্ন রয়েছে আর প্রশ্নের ধরন কী হবে, নাম্বার কত, আসুন আমরা দ্বিতীয় রাউন্ডের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। এই রাউন্ডের মধ্যে আমাদের প্রতিযোগীদেরকে 12টি প্রশ্ন করব সর্বমোট। প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে দেওয়া হবে। যদি ভুল করে বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না। প্রথম রাউন্ডে আপনাদেরকে 3টি করে অপশন আমরা দিয়েছি। এই রাউন্ডে 3টি অপশন নয়, কোনো অপশন দেওয়া হবে না, প্রশ্ন করা হবে, আপনারা উত্তর প্রদান করবেন। যদি আপনারা 30 সেকেন্ড সময় আপনাদেরকে দেওয়া হবে, এর মধ্যে যদি উত্তর দিতে না পারেন বা এর পরে উত্তর দেন তাহলে আপনাদের উত্তর গ্রহণযোগ্য হবে না। সবাই রেডি? জি। শুরু করব। দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন আদিল ফারহান ভাইকে। জি আদিল ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন। পবিত্র কুরআনে পাকের একটি সূরা রয়েছে, ওই সূরা পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। কোন সূরা, নাম বলতে হবে আপনাকে। সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহা। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক দিয়েছেন, 5 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, প্রথম উত্তর আমরা পেলাম, প্রথম উত্তর সঠিক পেয়েছি। যাব আমরা বাম দিকে আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কাছে, দেখব আব্দুল্লাহ ভাই তিনি উত্তর দিতে পারে কিনা দ্বিতীয় প্রশ্নের। জি আপনার কাছে প্রশ্ন আব্দুল্লাহ ভাই। প্রশ্ন হচ্ছে, দিনের শুরুতে কোন সূরা পাঠ করলে পাঠকারীর চাহিদা পূরণ করা হয়? সূরা ইয়াসিন শরীফ। সূরা ইয়াসিন শরীফ আপনি বললেন। সূরা ইয়াসিন শরীফ আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। 5 নাম্বার পাবে আমাদের আব্দুল্লাহ ভাই, মাশাআল্লাহ। এরপর আবারও যাব আমরা ডান দিকে আরাফাত ভাইয়ের কাছে। আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে তার প্রতিদান কি হবে? সে জান্নাতে একটি প্রাসাদ পাবে। সে জান্নাতে একটি মহল পাবে, প্রাসাদ পাবে। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। দর্শকবৃন্দ, আমরা যদি 10 বার সূরা ইখলাস পাঠ করি তাহলে এর প্রতিদান হবে আমরা জান্নাতে একটি প্রাসাদ পাবো। আমাদের উচিত আমরা যেন এই আমলটি করতে থাকি। আমাদের আরাফাত ভাই উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব আমরা আবারও বাম দিকে সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই, প্রশ্ন, পবিত্র কুরআনের সর্বপ্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়? হেরা গুহায়। হেরা গুহায় সর্বপ্রথম কুরআনে পাকের আয়াত নাজিল হয়েছে, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা উত্তর পাচ্ছি, সঠিক উত্তর পাচ্ছি, কেউ কোনো ভুল করছে না। যাব আব্দুর রহিম ভাইয়ের কাছে। আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কুরআনে পাক কত বছরে নাজিল হয়েছে? 23 বছর। 23 বছরে আপনি বললেন, উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর আমরা যাব আমাদের বাম দিকের প্রতিযোগী উবাইদ ভাইয়ের কাছে। উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, তিলাওয়াত করার সময় কোন দিকে মুখ করে বসতে হয়? কিবলার দিকে। কিবলার দিকে আপনি বললেন, উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, একটি করে প্রশ্ন করা হয়েছে। আমাদের প্রতিযোগীরা কেউ কোনো ভুল করছে না, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, সবাই সঠিক উত্তর দিচ্ছে। তাদেরকে দ্বিতীয় প্রশ্ন করব, দেখব দ্বিতীয় প্রশ্ন কোনো ভুল করে কিনা, নাকি এই রাউন্ড শেষও তারা সম্পূর্ণ নাম্বার নিয়ে পরের রাউন্ডে যায়, দেখব। যাব আবারও ডান দিক থেকে শুরু করব, আদিল ফারহান ভাই থেকে। আদিল ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা রহমান কুরআনে পাকের কততম পারায় রয়েছে? 27 পারা। আপনি বললেন 27তম পারায় সূরা রহমান রয়েছে, আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, সঠিক উত্তর পাচ্ছি। যাব বাম দিকে আব্দুল্লাহ ভাইয়ের কাছে। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনের অন্যতম একটি সূরা, সূরা নজম শব্দের অর্থ কি? তারকা।
আপনি বললেন নাজম শব্দের অর্থ তারকা, আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশা আল্লাহ। জি, যাব আরাফাত ভাইয়ের কাছে। আরাফাত ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে সপ্তম পারার নাম কি? وإذا سمعوا ওয়া ইদা সামিউ, সপ্তম পারার নাম আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশা আল্লাহ। জি, যাব আমরা বাম দিকে সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই, কোরআনে পাকের একটি সূরা যা প্রতিটি রোগের ওষুধ, ওই সূরাটির নাম কি? سورة فاتحة সূরা ফাতিহা। আপনি বললেন আপনি সূরা ফাতিহা উত্তর সঠিক দিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। যাব আব্দুর রহিম ভাইয়ের কাছে। আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে কোরআনে পাকের একটি দোয়াটি করেছেন একজন নবী আলাইহিস সালাম। কোন নবী করেছেন তা আপনাকে বলতে হবে। দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই যে আয়াতে কারিমাটি, এই আয়াতে কারিমা, এই দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আপনি উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। মাশা আল্লাহ। আমরা যাব আমাদের এই রাউন্ডে সর্বশেষ প্রশ্ন উবাইদ ভাইকে করব। উবাইদ ভাই, আপনার জন্য প্রশ্ন হচ্ছে তৃতীয় পারার সূরা বাকারার 282 নং আয়াতে কিসের বিধান বর্ণনা করা হয়েছে? ঋণের বিধান। ঋণের বিধান বর্ণনা করা হয়েছে। আপনি উত্তর দিলেন, উত্তর দিয়েছেন ঋণের বিধান, সঠিক উত্তর দিয়েছেন, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে গেল। আসুন আমরা যাব স্কোরবোর্ডের দিকে, দেখব স্কোরবোর্ডে কার কত নাম্বার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। এই রাউন্ড শেষেও কেউ কোনো ভুল করেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে। এই রাউন্ডেও তারা 10-10 করে নাম্বার পাবে, সবার সর্বমোট 20-20 করে নাম্বার। দর্শকবৃন্দ, আমরা স্কোর দেখলাম, কার কত নাম্বার, কার কত পয়েন্ট, তাও দেখলাম। যাব পরবর্তী রাউন্ডে। এই রাউন্ডে হয়তো বা কিছুটা আগে পিছু হতে পারে, কেননা আমরা দেখেছি ইতিমধ্যে এই ফ্লিপবোর্ড রাউন্ডে আগে পিছু হয়ে যায়। মনোযোগ সহকারে উত্তর না দিলে দেখা যায় কিছুটা আগে পিছু হয়ে যায়। যাব তৃতীয় রাউন্ডের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে। এই রাউন্ড হচ্ছে ফ্লিপবোর্ড রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রতিযোগী যারা আছে তারা মুখে কোনো উত্তর দিবে না। বিগত 2 রাউন্ডের মধ্যে তারা মুখে উত্তর দিয়েছে, এই রাউন্ডে মুখে কোনো উত্তর দিবে না। ফ্লিপবোর্ডের মাধ্যমে তারা উত্তর প্রদান করবে। ফ্লিপবোর্ডের একদিকে শুদ্ধ, আরেকদিকে অশুদ্ধ লেখা আছে। যদি আমি যেই বাক্য বলবো এই বাক্যটি যদি শুদ্ধ হয়, সঠিক হয়, তাহলে তারা শুদ্ধ দেখাবে, আর যদি বাক্যটি ভুল থাকে তাহলে তারা অশুদ্ধ দেখাবে। আমরা যাব এই রাউন্ডে। আমাদের ছোট বন্ধু যারা প্রতিযোগী আছে তাদেরকে প্রশ্ন করব। আর এই রাউন্ডের নিয়ম হচ্ছে যদি সঠিক উত্তর দিতে পারে 5 নাম্বার পাবে, যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে 5 নাম্বার মাইনাস হবে। তো প্রথম প্রশ্ন, রেডি আপনারা? খেয়াল রাখবেন আরেকজনেরটা দেখে উত্তর দিতে গিয়ে নিজের যেন নাম্বার কাটা না যায়। মনোযোগ সহকারে শ্রবণ করবেন, এরপর উত্তর প্রদান করবেন। প্রশ্ন হচ্ছে, ষষ্ঠ পারার সূরা মাইদা হতে কুরআনে পাকের 3য় মঞ্জিল শুরু হয়। সবাই বলছে অশুদ্ধ, সবাই অশুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 11 পারার সূরা ইউনুস হতে কুরআনে পাকের 3য় মঞ্জিল শুরু হয়। সবাই বলছে শুদ্ধ, সবাই শুদ্ধ বলে তারা 5 নাম্বার করে পেয়ে গেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনে মোট 15টি সিজদার আয়াত রয়েছে। সবাই বলছে অশুদ্ধ, সবাই এক তালে চলছে, সবাই একই রকম উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে, 5 নাম্বার করে পেয়ে যাবে। প্রশ্ন, সূরা ফুরকান মাদানী সূরা, সূরা ফুরকান মাক্কি সূরা
তারা যখন মাদানী সূরা বলা হয়েছে তারা অশুদ্ধ দেখিয়েছে, যারা অশুদ্ধ দেখিয়েছে তাদের উত্তর সঠিক হচ্ছে 5 নাম্বার করে সবাই পেয়ে যাবে। জি, পঞ্চম প্রশ্ন হচ্ছে সূরা ফাতিহার একটি নাম শিফা। সবাই বলছে শুদ্ধ, সবাই শুদ্ধ বলে 5 করে নাম্বার পেয়ে গেল। সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের, কুরআনে পাকের সর্বমোট 114টি সূরা রয়েছে। সবাই বলছে শুদ্ধ, সবাই শুদ্ধ বলে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সবাই 5 নাম্বার করে পেয়ে গেল। দর্শকবৃন্দ, এরই সাথে এই রাউন্ড শেষ হয়ে গেল। এই রাউন্ড শেষে আসুন স্কোরবোর্ড দেখব, স্কোরবোর্ডে কার কত নাম্বার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ডের মধ্যে এই রাউন্ডে কেউ কোনো ভুল করেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে। সবার সর্বমোট নাম্বার 50 করে নাম্বার তারা অর্জন করে নিয়েছে। দর্শকবৃন্দ, যাব আমরা পরবর্তী রাউন্ডে। এই রাউন্ডে আমরা প্রশ্ন করেছিলাম, সঠিক উত্তর পেয়েছি, স্কোরবোর্ডও দেখে নিলাম যে সবার একই রকম নাম্বার। পরবর্তী রাউন্ড, সর্বশেষ রাউন্ড, চতুর্থ রাউন্ড দেখব। চতুর্থ রাউন্ড শেষে নাম্বার কিছুটা আগে পিছে হয় নাকি সবাই একই রকম থাকে। আসুন চতুর্থ রাউন্ডের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি চতুর্থ এবং সর্বশেষ রাউন্ড নিয়ে। এই রাউন্ড হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ড। এই রাউন্ড শেষে দেখব সর্বমোট কে কত নাম্বার পায়। আর এই রাউন্ডের মধ্যে টিভি স্ক্রিনে 6টি নাম্বার থাকবে। আমাদের ছোট বন্ধুরা, প্রতিযোগীরা এক একজন এক একটি নাম্বার তারা বাছাই করবে। তারা যে নাম্বার বাছাই করবে ওই নাম্বারের পিছনে একটি ছবি লুকায়িত থাকবে। ওই ছবিটি প্রকাশ পাবে। ওই ছবির যে বিষয়বস্তু রয়েছে তা কুরআনে পাকে আলোচনা করা হয়েছে। কোথায় আলোচনা করা হয়েছে সে সম্পর্কে আমরা উত্তর জানব। উত্তরের মধ্যে 3টি অংশ থাকবে, পারা নাম্বার, সূরার নাম এবং আয়াত নাম্বার। 3টি অংশের সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার, 2টি অংশের সঠিক উত্তর হলে 3 নাম্বার এবং 1টি অংশের সঠিক হলে তাহলে আমরা 1 নাম্বার তাদেরকে দিব। যাব আমরা আমাদের ছোট বন্ধুদেরকে প্রশ্ন করব। প্রথমে যাব আমরা ডান দিক থেকে। ডান দিকে যিনি আছে আদিল ফারহান ভাই, তাকে বলবো একটি সংখ্যা বাছাই করার জন্য। জি আদিল ফারহান ভাই, 1 থেকে 6 যে কোনো একটি সংখ্যা আপনি বাছাই করুন। 1। দর্শকবৃন্দ দেখিয়ে দিন 1 এর পিছনে কিসের ছবি রয়েছে। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 1 এর পিছনে কালির ছবি দেখা যাচ্ছে, দোয়াত কলম কালির ছবি দেখা যাচ্ছে। তো ফারহান ভাইয়ের কাছে প্রশ্ন, আদিল ফারহান ভাই, প্রশ্ন হচ্ছে কালির আলোচনা কুরআনে পাকে কোন পারার কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে? পবিত্র কোরআনের 21 পারা সূরা লুকমানের 27 নং আয়াতে কালির কথা বলা হয়েছে। জি, আপনি বললেন পবিত্র কোরআনের 21তম পারা সূরা লোকমান এর 27 নম্বর আয়াতের মধ্যে কালির আলোচনা হয়েছে। আপনি বলেছেন, উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পেয়ে গেলেন। যাব আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কাছে। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন, আপনি একটি নাম্বার বাছাই করুন। 3 নাম্বার। 3 নাম্বার। জি দেখিয়ে দিন 3-এর পিছনে কিসের ছবি রয়েছে? জি আমরা দেখতে পাচ্ছি 3 এর পিছনে বাটি এর ছবি দেওয়া আছে। বাটির আলোচনাও কোরআনে পাকে এসেছে। কোরআনে পাকের কোথায় এসেছে তা আমরা আব্দুল্লাহ ভাই থেকে জানবো। আব্দুল্লাহ ভাই, বাটির আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে? পারা 13 সূরা ইউসুফ। সূরা ইউসুফ আয়াত নং 70 এ বাটির কথা বলা হয়েছে। আপনি বললেন 13তম পারা সূরা ইউসুফ এর 70 নম্বর আয়াতে কোরআনে পাকের এই আয়াত, এই সূরা এবং এই পারার মধ্যে বর্ণিত হয়েছে বাটির আলোচনা। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমরা আরাফাত ভাইয়ের কাছে। আরাফাত ভাই, আপনি একটি নাম্বার বাছাই করবেন। 2। জি দেখিয়ে দিন 2 এর পিছনে কিসের ছবি রয়েছে? জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 2 এর পিছনে কক্ষ এর ছবি রয়েছে। কামরা, একটি রুমের ছবি। তো রুমের আলোচনা, কক্ষের আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে?
পবিত্র কোরআনে 26 পারা সূরা হিজরতে কক্কর কথা বলা হয়েছে। জি, আপনি বললেন 26 পারা সূরা হুজরাত। আপনি যেই উত্তর দিয়েছেন উত্তর সঠিক দিয়েছেন, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের মনে হচ্ছে এতদিন যত এপিসোড আমরা করেছি এর মধ্যে এই একটি এপিসোড যার মধ্যে এখনো পর্যন্ত কেউ কোনো ভুল করেনি, সবাই যে উত্তর দিয়েছে সঠিক দিয়েছে। যাব আমাদের বাম দিকে সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই, আপনি একটি সংখ্যা নাম্বার সিলেক্ট করুন। নাম্বার 4। জি, 4। 4-এর পিছনে কিসের ছবি দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি 4-4-এর পিছনে হৃদয়, দিল, হার্ট এর ছবি দেখা যাচ্ছে। হৃদয়ের আলোচনা কোরআনে পাকের কোন সূরার কোন আয়াতে এবং পারা নাম্বার কত আপনাকে বলতে হবে। সূরা আল আহজাব আয়াত 4 পারা 21 হৃদয়ের কথা বলা হয়েছে। জি, আপনি বললেন সূরা আল আহজাব আয়াত নাম্বার 4 পারা নাম্বার 21, 21তম পারা সূরা আহজাব এবং আয়াত নাম্বার 4 এর মধ্যে হৃদয়ের কথা বলা হয়েছে। আপনি যে উত্তর দিয়েছেন উত্তর দিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। যাব ডান দিকে আমাদের আব্দুর রহিম ভাই, আপনি একটি নাম্বার সিলেক্ট করুন। 6 নম্বর। 6 নাম্বার। জি, দেখিয়ে দিন 6-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি, আমরা দেখতে পাচ্ছি 6 এর পিছনে উদ্যান, বাগানের ছবি দেখা যাচ্ছে। বাগান, উদ্যান, উদ্যানের আলোচনা কোরআনে পাকের কোন পারা কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে। উদ্যানের আলোচনা 1 পারা সূরা বাকারার 25 নং আয়াতে আসছে। জি, আপনি আব্দুর রহিম ভাই বললেন, উত্তর দিলেন উদ্যানের আলোচনা কোরআনে পাকের প্রথম পারা সূরা বাকারা আয়াত নাম্বার 25-এর মধ্যে এসেছে। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আরেকটি নাম্বার আছে 5 আর প্রতিযোগী একজন। আমরা সরাসরি চলে যাব, দেখব 5 এর পিছনে কিসের ছবি রয়েছে, দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি 5-এর পিছনে প্রাসাদের ছবি দেখা যাচ্ছে। উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, প্রাসাদের আলোচনা কোরআনে পাকের কোন পারা কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে। সূরা আরাফের 74 নং আয়াতে মোহরের কথা বলা হয়েছে। আপনি বললেন সূরা আরাফের 74 নম্বর আয়াতে এটি এসেছে প্রাসাদের আলোচনা। আপনি যে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই রাউন্ডে সহ যতগুলো রাউন্ড হলো, চতুর্থ রাউন্ড, একটিও ভুল করেনি, কেউ কোনো ভুল করেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে। খুব ভালো প্রস্তুতি ছিল, আমরাও ভালো আনন্দ পেয়েছি যে কেউ কোনো ভুল করেনি, সবাই একই নাম্বারে এগিয়ে গিয়েছে। আজকে আমাদের এটাই প্রথম অনুষ্ঠান যেটার মধ্যে কেউ কোনো ভুল করেনি, সবগুলো সঠিক উত্তর দিয়েছে। আমরাও আজকে সঠিকভাবে উত্তরের মাধ্যমেই সঠিক ইলমে দিন জানতে পেরেছি। অন্যান্য অনুষ্ঠানে ভুল করতো, সঠিক বলে দেওয়া হতো যে সঠিক এটা হবে। এই প্রতিযোগিতার মধ্যে, এই পর্বের মধ্যে সবাই সঠিক উত্তর দিয়েছে, সঠিক ইলমে দিন আমরা প্রথমে পেয়ে গিয়েছি। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ডের দিকে তারপরে দেখে নিই স্কোরবোর্ডে কার কত নাম্বার। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, স্কোরবোর্ড বলছে সবাই 55 করে নাম্বার পেয়েছে, কেউ কোনো ভুল করেনি। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা দেখতে পেলাম কোনো প্রতিযোগী এই পর্যন্ত ভুল করেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে, 55 করে নাম্বার পেয়েছে। আজকে এই পর্বে সবাই উইনার, সবাই বিজয়ী। সুবহানাল্লাহ, সবাইকে অভিনন্দন। আপনারা কোনো ভুল করেননি, সঠিক উত্তর সবাই দিতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের এই ইলমে দিনের প্রচার প্রসারকে কবুল করে নিক। আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা আমাদের থেকে আরও দিনের খিদমত নিয়ে নিক, যেন আমরা দিনে খিদমত, দিনই কাজ করতে পারি। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনার দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাদেরকে ইলমে দিন শিখাচ্ছে। দাওয়াত ইসলামী আমাদেরকে বিভিন্নভাবে আমাদের কাছে ইলমে দিন পৌঁছে দিচ্ছে। আমাদের সাথে শিক্ষার্থী যারা আছে তারা মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থী, তারা প্রস্তুতি নিয়ে এসেছে। এই যে দাওয়াত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনা, তাদের বেশভূষা দেখুন, তাদের পোশাক আশাক দেখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে ইমামা শরীফ, এরপর পাঞ্জাবি তারা পরিধান করেছে। আলহামদুলিল্লাহ, আমরাও যদি চাই নিজের ঘরের সন্তানকে এমন একটি পরিবেশের সাথে সম্পৃক্ত করতে, আপনাকে বলবো আপনার সন্তানকে
দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন। আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করিয়ে দিন। জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে তারা আলিমে দিন, হাফিজে কুরআন হবে, তারাও দিনের খিদমত করবে। আর আলহামদুলিল্লাহ বর্তমান মাস রমজান মাস, দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ, আপনারাও জাকাত, ফিতরা, দান, অনুদান করে থাকেন। আপনার জাকাত, আপনার ফিতরা, আপনার নফল অনুদান দাওয়াত ইসলামীকে দিন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই যে এই পরিবেশের মধ্যে পরিবেশ তৈরি করছে, হাফিজে কোরআন তৈরি করছে, আলিমে দিন তৈরি করছে, এই কাজে যদি আমাদের টাকা পয়সা খরচ হয় তাহলে আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আপনাদের টাকা দাওয়াত ইসলামী প্রত্যেকটি বৈধ, নেক, জায়েজ, কল্যাণকর, পরোপকারী কাজের মধ্যে ব্যবহার করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। টিভি স্ক্রিনে প্রায় সময় বিকাশ নাম্বার দেওয়া থাকে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের দান অনুদানগুলো দাওয়াত ইসলামীকে দিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আগামী পর্বে আরও ছোট বন্ধুদেরকে নিয়ে, অর্থাৎ আরও প্রতিযোগীদেরকে নিয়ে উপস্থিত হব, আরও ইলমে দিনের প্রচার প্রসার করব, শিখব, শিখাবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। জি দর্শকবৃন্দ, বিদায় নিচ্ছে আমরা, আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।